ওখানে আঘাত করছে যে এখানে গুলি করছে হ্যাঁ জায়গাটা ডাকাতি করতে পারছে ওনারা কিন্তু ওর দিকে আসছে কুতুবালাং আসেন রোহিঙ্গাকে মেকান দিকে আসছে উনি ওই যে বাবুর সাথে এখন গুলি খেয়ে মারা গেছে ওনার সাথে আমি 7:30 দেখা করছিলাম আমাদের গ্রামে 7:30 থেকে জায়গার পর 8:30 থেকে শুনলাম অনেক গুলি খেয়েছি একজন মোবাইলে ফোন আসছে জিজ্ঞেস করলাম শিওর নাকি 3 কিলোমিটার পর আমাদের ফ্যামিলি নেই আমাদের ফ্যামিলি পাহাড় এলাকা থাকে আর কি অনেক ফ্যামিলি দূরে তারপরে শুনলাম কারে চিনছে কারে চিনি নাই যে গুলি খাইছে উনি শুনছে যখন বলছে ওনাকে বলছে উনি কি তোর মারি ফেলেছি তোর ফায়ার করে মারি ফেলাবো এবার মারি ফেলেছি ওনাকে তারপর ওনার একটা ছোট ভাই আছে ছোট ভাই যখন শুনছে ওনার ভাই মারা গেছে ওনার ছোট ভাই আসার সময় ভাই মারি ফেলার জন্য মানে দমক দিচ্ছে কিন্তু প্রচুর মারছে কিন্তু মারতে পারে মারা যায় না ওনার ভাই মারা গেছে কিন্তু আসন তো বাঁচে আছে ওনার যার এলাকার নাম হচ্ছে পূর্ব নুরাড্ডিল ইনানি পূর্ব নুরাড্ডিল আর কি পাহাড় এলাকায় আর কি সেই জন্য জায়গাটা ডাকাতি করতে পারছে ওনারা কিন্তু ওর দিকে আসছে কুতুবালাং আসেন রোহিঙ্গাকে মেকান দিকে আসছে এই দোকানে বসেছিলাম তারপর একটা লোকের সঙ্গে বলছে মানে মানে বাবুল কানে গুলি করছে তো গুলি করার পর দেখেন শুনছি তারপর আমরা গেলাম যাওয়ার পর মানে ওর বাসা পর্যন্ত গেলাম তারপর দেখলাম মানে ওনাকে এখান থেকে নিয়ে আসতেছে তারপর ওনাকে কাঁধে নিয়ে মানে এখানে মানে আমাদের রাস্তার মধ্যে মানে ওনাকে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর মানে এখানে এসে দেখলাম মানে ওনাকে গুলি করছে গুলি করে নাকি মানে মারা গেছে বাবুল আমরা মাজু ডাকি আর কি সে গুলি করছে ডাকে তারপর আমি বাসা থেকে বাচ্চাটা নিয়ে দৌড়ে গেছি তারপর নিয়ে আসতেছে তারপর আমিও নিচে কাঁধে নিয়ে গাড়িতে তুলছি তারপর হাসপাতাল আনছি মানে মৃত্যু ঘোষণা করছে ওখানে আঘাত করছে যে এখানে গুলি করছে হ্যাঁ বলতে একটা করছে এখানে একটা করছে আমি শুনছিলাম মানে 20 জন মতো হবে ওরা 20 জন মতো হবে